লাঞ্চ তো আমাদের অনেক আগেই এসে গেছিলো, সেটা রুম ট্যুরের সময় দেখিয়েছি আপনাদের। তো আসুন দেখে নিই আগে লাঞ্চে কী কী আছে। আমরা এইরকম রাইস নিয়েছি, স্টিম রাইস। এই স্যালাডটা ইজ কমপ্লিমেন্টারি, দ্য পাপড় ইজ কমপ্লিমেন্টারি। তার সাথে এখানে এটা হচ্ছে মাটন কষা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, বেঙ্গলি স্টাইল চিকেন কারি। আসুন খেয়ে দেখি কেমন হয়েছে। জম্পেশ খিদে পেয়ে গেছে, এইবারে আমি একটু স্টিম রাইস নিয়ে নিই। তার সাথে এইখান থেকে একটু চিকেন কারি নিয়ে নিই। আচ্ছা, এই চিকেন কারিটাতে আলু দিয়েছে, একটা লেগ পিস দেখতে পাচ্ছি, আর একটাও বড় পিস আছে, বোধহয় 2-3টে পিস আছে এটাতে। আমি এটা থেকে অল্প ঝোল নেব শুধু। আমি এটার থেকে ঝোল নিয়ে নিলাম। এখানে ধনে পাতা দিয়েছে দেখতে পাচ্ছি। আর এইখানে মাটনটা থেকে আমি একটা মাটনের পিস নিয়ে নিলাম, আর একটু ঝোল নিয়ে নিলাম। মাটনটা কষা, তো সেখানে আলু ফালু নেই, ঝোলের কোয়ান্টিটিটাও কম, বাট চিকেনেরটার থেকে অসাধারণ গন্ধ বেরোচ্ছে। খেয়ে দেখতে হবে কোনটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, বাকি খাবারগুলো আমি মা বাবার কাছে পাচার করে দিয়েছি, কারণ ওরাও লাঞ্চ করেনি, আমার জন্য ওয়েট করছিল। তো ওরা ওই দিকে বসে লাঞ্চ করছে, ওই কিচেনের ওইখানটায়, আর আমি এখানে এই সেন্টার টেবিলের উপরে বসে লাঞ্চটা করে নিচ্ছি। আগে চিকেনটা দিয়ে খেয়ে দেখি। জাস্ট ফাটাফাটি করেছে। একদম টিপিক্যাল আমাদের বাঙালি বাড়ির ঝোল যেরকম হয়, একদম সেই রকম হয়েছে। আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, একটু আলু দিয়ে মেখে খাই। আমাদের লাঞ্চ করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। অসাধারণ। আচ্ছা, ডেজার্টে আইসক্রিম আনিয়েছি, 2টো চকলেট আইসক্রিম, একটা বোধহয় স্ট্রবেরি আইসক্রিম। আচ্ছা, এবার একটু মাটনটা খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা, মাটন দেখুন একদম নরম হয়ে এসছে, মাটন পুরো নরম হয়ে গেছে, একদম হাড় থেকে খুলে আসছে। চর্বির পার্টটা একদম কম, এবং বেশিটাই মাংস, এবং হাড় খুব একটা নেই মাটনটায়। জাস্ট ফাটাফাটি, অসাধারণ হয়েছে। জাস্ট দারুণ হয়েছে। টিপিক্যাল আমাদের বাঙালি বাড়ির মাংস যেরকম হয়, মাটন কষা, একদম সেই রকম হয়েছে। এর সাথে আলু দিলে খুব একটা ভালো লাগতো না। পাঁপড়গুলো ফ্রাইড নয়, সেঁকা পাঁপড়। মাটনটা জাস্ট ফাটাফাটি গেছে, একদম চর্বিগুলো মুখে মিলিয়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ।
যাই হোক, আমি ততক্ষণ লাঞ্চটা শেষ করি, আবার একটু বাদে কথা বলছি। টাটা। এখন প্রায় রাত 8:30 বাজে। আমাদের রুম থেকে দেখুন বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, এই সামনেরটা হলো লাইফস্টাইল হোম সেন্টার, এটা একটা শপিং মল। আর এদের নিচে যে সুইমিং পুলটা, ওটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমাদের ডিনার এসে গেছে। আজকে ডিনারে আমি নিয়েছি ফিশ অ্যান্ড চিপস, এখানে আছে টার্টার সস, এখানে আছে বয়েলড পিস, আর মা বাবা নিয়েছে হচ্ছে ওই সকালবেলায় যে মাটন কষা নিয়েছিল সেই মাটন কষার সাথে জিরা রাইস। তো আসুন খেয়ে দেখি ফিশ অ্যান্ড চিপসটা কেমন করেছে। এখানে 1 প্লেট ফিশ অ্যান্ড চিপসে 3 পিস ফিশ দিয়েছে। ইফ ইউ লুক এট দিস, এখানে দেখুন ব্যাটারটা একদম মানে পাতলা, কিন্তু ফিশের পরিমাণটা অনেকটাই ভেতরে। অ্যামেজিং। যে কোনো হোটেলে যদি গিয়ে আপনি জানতে চান ওখানকার খাবার কীরকম, যদি ফিশ অ্যান্ড চিপস থাকে, ইউ শুড ট্রাই ইট। ফিশ অ্যান্ড চিপস যদি ভালো হয়, জানবেন যে কোনো খাবার মোটামুটি ভালোই হবে। ইটস নট টু অয়েলি, এমন না যে তেলে চপচপ করছে, আবার এমনও না যে একদম শুকনো। ইটস নট টু ড্রাই ইদার, ইটস জাস্ট পারফেক্ট। আর ইটস ভেটকি, নট বাসা। জাস্ট অ্যামেজিং। আমরা ওই যে বললাম এর আগে যখন ইয়াস এসছিল তখন এই নভোটেলে এসছিলাম, তখন পিক করোনার টাইম। এই পাশ থেকে কিচ্ছু দেখা যেত না, রাতের বেলা সব অন্ধকার হয়ে যেত। ওইখানে যে শপিং সেন্টারটা আছে ওটা কিছুক্ষণ খোলা থাকতো, তাও ম্যাক্সিমাম কটা, হয়তো 7:30 8টা, তারপরে ওটাও বন্ধ হয়ে যেত। এই দিকটা তারপরে পুরোটাই অন্ধকার। আর আমরা যেদিন অ্যাকচুয়ালি এসছি সেদিনেই ইয়াস আসার কথা ছিল। আপনারা যারা জানেন না যে ইয়াস কি, এরকম লোক খুব কমই আছে, বাট ইয়াস আমাদের এখানে ইট ওয়াজ আ সাইক্লোন, সুপার সাইক্লোন, যেটা আমাদের কলকাতায় আসার কথা ছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা আসেনি, থ্যাঙ্কফুলি। আমরা সকালে একদিকে এখানে লিভিং রুমে বসে খবর দেখছি, আর এই বড়ো বড়ো জানলাগুলো দিয়ে বাইরে বৃষ্টি দেখছি। বৃষ্টি হয়েছিল, নো ডাউট, বেশ ভালো বৃষ্টি হয়েছিল, বাট দ্যাট ওয়াজ ইট।
This is really amazing. They have a thin, very thin batter. ব্যাটারটা প্রায় নেই বললেই চলে. The fish is fresh. There are herbs over there inside that I can see, green colored chili powder. Just amazing. Let me try the boiled piece. It's nice. এর সাথে রাতের বেলায় আমি ডেজার্ট কিছু নিইনি, মা বাবা ডেজার্ট হিসেবে গোলাপ জামুন নিয়েছিল 1 পোর্শন. বাবা দুপুরে আইসক্রিম খায়নি, সেই আইসক্রিমটা রয়ে গেছিলো, আর মার জন্য গোলাপ জামুন আনা হয়েছে. যাই হোক, লেট মি ফিনিশ অফ ডিনার. আমরা এখানে ইউজুয়াল চেক আউট টাইম হচ্ছে 12 o'clock. তো আমরা যেটা করব সেটা হচ্ছে কালকে ব্রেকফাস্ট করব. দ্য ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি. ব্রেকফাস্ট বাফে নিচে বসে. বলে রাখা ভালো, এদের রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য স্কোয়ার. আদার দ্যান দ্যাট এখানে ব্লু টোকাই রোস্টার্সেরও একটা আউটলেট আছে নিচে, ইন হাউস. তো এর আগেও আমি ওখান থেকে আই গেস কফি নিয়েছিলাম এর আগের বার যখন এসেছিলাম. ইটস অ্যামেজিং. ইউ ক্যান ট্রাই ইট. ইউ শুড ট্রাই ইট রাদার. দিস ইজ অ্যামেজিং. এনিওয়েজ, আমি এটা শেষ করি. আবার কালকে সকালবেলায় যখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট বাফেতে আপনাদের সাথে দেখা হবে. এখন আসি তাহলে, টাটা.